আমরা দীর্ঘ 7 বছর ধরে কাজ করতেছি এবং দীর্ঘ সময় ধরে আমরা আশ্বাস নিয়ে আসছি যে আমাদের রাজস্বকরণ করা হবে। আমরা 28 তারিখ থেকে আবারও অনশন করেছি, সেখানে কেউ যায়নি। যখন রওনা দিয়েছি আমাদের প্রেস ক্লাব থেকে বাধা দেওয়া শুরু হয়েছে, আমাদের ব্যানার ফেস্টুন নিয়ে টানাটানি শুরু করেছে। এই ব্যারিকেড ওভারটেক করে চলে যাচ্ছি, তখন আমাদেরকে পুরুষ পুলিশ এবং মহিলা পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমাদের কয়েকজন সহকর্মী আহত হয়েছে, আমাকে মানে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওদের উপরে। আমাদের এখন আর কোনো পথ নাই, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা রাজস্বকরণ ছাড়া এখান থেকে যাব না। আমাদের সাথে ঊর্ধ্বতন কেউ কোনো কথা বলে নাই বা কোনো আশ্বাস দেয় নাই, যার কারণে আমরা আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এর কারণে আমরা এখানে অবস্থান করছি। আমরা যখন আসছি আসার সাথেই ওনারা আমাদের উপর লাঠিচার্জ করা শুরু করছে। ওনারা কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করে না যে আপনারা এখানে আসতে পারবেন না, বসবেন না বা ওদিকে যান, এরকম ভালো কোনো কিছু কথা বলে নাই। আমাদের উপর লাঠি মারা শুরু করছে, যে আপনি দেখতে পাবেন, আপনি এই ভিডিও আছে। আমাদের এরকমের আশ্বাস দিতে দিতে আমাদের 7 বছর পর্যন্ত নিয়ে আসছে। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় সেখান থেকে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেননি। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য যমুনা অভিমুখে লং মার্চ করি এবং লং মার্চের এক পর্যায়ে পুলিশের বাধার সম্মুখীন হই এবং পুলিশ আমাদের ওপরে লাঠিচার্জ করে। আর আমরা যে এতদিন পর্যন্ত অনেক বৈষম্যের শিকার হয়েছে, শুধুমাত্র মুখ খুলিনি কখনো, কারণ আমাদের যেন চাকরিটা চলে না যায়। যমুনামুখী যখন হয়েছি লং মার্চের উদ্দেশ্যে, তখন হলো গিয়ে পুলিশরা আমাদেরকে মধ্য রাস্তায় আটকান এবং আমাদের ব্যানার টেনারগুলো ছিঁড়ে ফেলেন। পুরুষ পুলিশরা আছেন তারা লাঠি সুটা নিয়ে আমাদের আঘাত করেন এবং মহিলা পুলিশ যারা আছেন তারা লাঠি মাইরা আমাদের অনেক মেয়েগুলারে আহত করে নিয়ে। যেখানে আমাদের একটা মেয়ে আছে, ও গতকালকেও হসপিটালে ছিল, না খেয়ে হসপিটালাইজ ছিল, এখনো স্যালাইন চলতেছে, ওর হাত ভেঙে গেছে। প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে প্রকল্পটি 3য় পর্যায়ে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দিতে চাচ্ছেন, যেটা হলো গিয়ে আমরা মানি না। কারণ হলো গিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগটা আমার কাছে মনে হয় যে একটা নিয়োগ বাণিজ্য। ওনারা নিজেদের স্বার্থ লাভের জন্য ওনারা হলো গিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগটা করতে চাচ্ছেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।